সমস্যা কি হয়েছে? শুনুন, চিরকালই দেখা গেছে যে বিভিন্ন হাইকোর্টে ভারতবর্ষে যেখানে টেন্টেড যারা জাজ তাদেরকে আমাদের হাইকোর্টেই পাঠিয়ে দেওয়া হয়। যেমন জাস্টিস CS কার্নান জানেন, এক অল ইন্ডিয়া বলছে কি ক্যালকাটা জজ চোর, কিন্তু এইরকম যারা টেন্টেড তাদেরকে আমাদের গার্বেজ হিসেবে, ডাম্পিং গ্রাউন্ড হিসেবে এখানে কেন পাঠাবে, তার প্রতিবাদেই আমরা আজকে এই অ্যাবস্ট্রিট করছি। কি সিদ্ধান্ত নিলেন আপনারা? আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে একটা আমরা টোকেন দেখালাম, টোকেন নট টু পার্টিসিপেট ইন দ্য জুডিশিয়াল প্রসিডিংস। তারপরে এখনও যদি নোটিফিকেশান তো হয়নি, যদি ভবিষ্যতে নোটিফিকেশান হয় তাহলে ভবিষ্যতে আমরা তখন নেক্সট কোর্স অফ অ্যাকশনে যাব। আর তার চেয়েও বড় কথা দেখুন, যেমন জাস্টিস যশবন্ত ভার্মা এলাহাবাদ কোর্টেরই জজ ছিলেন, তার পেরেন্ট কোর্টই ওই জজকেই ফেরত নিতে চাইছে না, আর আমরা দিল্লি হাইকোর্টের একটা টেন্টেড জজকে কেন নেব? আলটিমেটলি তো দুর্নামটা ঘটবে আমাদের ক্যালকাটা হাইকোর্টে। আপনারা আমি জানতে চাইছিলাম যে এটা প্রমাণটা কি করে পেলেন, এরকম ভাবে কি সত্যি প্রতিবাদ করা যায়? এটা তো ওয়েবসাইটে অ্যাভেলেবল, পাবলিকলি অ্যাভেলেবল ওনার এগেনস্টে অ্যালিগেশন। আর তার চেয়ে বড় কথা যে ওনাকে তো এমনি রুটিন ট্রান্সফার করছেন না, বিকজ অফ দিস তাকে ট্রান্সফার করছেন। দেখুন, সমস্যা একটাই, আমাদের হাইকোর্টের একটা হিস্ট্রি আছে যে এখানে এটাকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। আগে আমরা অনেক পেয়েছি যাদের 2 বছরেরও কম, 6 মাস 7 মাসের টিনিয়রেতে জজ পাঠানো হয়েছে। তো এইসব ট্রান্সফারগুলো রুটিন ট্রান্সফার বলে বলা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কাছে যা ইনফরমেশন আছে আর ওই যে জজ সাহেবকে এখানে পাঠাবার প্রস্তাব দেওয়া হয়েছে তার এগেনস্টে যেসব কমপ্লেন আছে সেগুলো ইন্টারনেটে বা অ্যাভেলেবল সোশ্যাল মিডিয়ায়। এবার এটা দিল্লি থেকে একদম পরিষ্কার যে আমাদের যেসব বন্ধু বান্ধব এবং কলিগসরা আছে যে কিছু একটা ব্যাপার আছে, ট্রান্সফারটা রুটিন নয়। কাজেই এবার আমরা ডিসাইড করেছি যে উই উইল পুট আওয়ার ফুট ডাউন। আর আজকে একটা টোকেন রিকোয়েস্ট করা হয়েছে টু আওয়ার ফেলো মেম্বার্স যে হিয়ারিং ইয়োর কনসার্নস প্লিজ ডোন্ট অ্যাপিয়ার টিল 3:30 টুডে। তারপরে যদি তা সত্ত্বেও যদি আবার আমাদের ওপর ওনাকে সেই পাঠানো হয় তখন কি করা হবে, মেম্বাররা যা ডিসাইড করবে তাই করবে। এটা একটা টোকেন প্রোটেস্ট, আমাদের কোর্ট বন্ধ করার এমনিতে কোনো ইচ্ছে নেই, তাই জন্যই রিকোয়েস্ট করা হয়েছে মেম্বার্সদের যে যদি নিজের ইচ্ছে তারা যদি আজকে না পার্টিসিপেট করে, এই রিকোয়েস্টই। সব্যসাচী চৌধুরী, সেক্রেটারি, বার লাইব্রেরি। সব্যসাচীদা, একটা প্রশ্ন, আগামীতে আপনাদের এই যে আপনারা যে ট্রান্সফারটা রুখতে চাইছেন সেটা যদি কার্যকর না হয় আপনাদের দাবি, তাহলে কি আপনারা বৃহত্তর কোনো পদক্ষেপের দিকে এগোবেন? বৃহত্তর পদক্ষেপ বলতে সেটা যা জেনারেল বডি ডিসাইড করবে, এখন কিছু ডিসাইড করা হয়নি। তবে এইটুকু মোটামুটি যেটা একটা ইউনানিমিটি আছে যে ওনার সোয়ারিং ইন সেরিমনিতে আমরা কেউ পার্টিসিপেট করব না, আর যদি হয় আর তারপরে যদি ওনাকে কোনো ডিটারমিনেশন দেওয়া হয় তাহলেও সেখানে জিজ্ঞাসার চিহ্ন আমরা পার্টিসিপেট করব কিনা। তবে এই ব্যাপারে আমাদের 3টে বার একসাথে বসে যে ডিসিশন নেবে সেটাই হবে, ইমিডিয়েটলি এখন কোনো ডিসিশন নেওয়া হয়।